সবাই বলছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে হাসিটা দিয়েছেন সেই হাসিটা হলো মোনালিসার হাসিকেও ফেল মেরেছে। এবং মোনালিসার হাসি যেভাবে লিওনার্দো দা ভিঞ্চি উনি তুলে ধরেছেন, উনি যদি আজ জীবিত থাকতেন শুধুমাত্র রাষ্ট্রপতির এই হাসিটিকে তিনি পোর্ট্রেট করার জন্য তিনি বাংলাদেশে চলে আসতেন। সংসদে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে হাসি দিয়েছেন তা লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার হাসিকেও হারিয়ে দিয়েছে। চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি জীবিত থাকলে রাষ্ট্রপতির হাসিটিকে চিত্রকর্মে ফুটিয়ে তোলার জন্য বাংলাদেশে চলে আসতেন, এমনটাই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রনি। সম্প্রতি মাই টিভির এক টক শোতে এমন মন্তব্য করেন তিনি। নিজ বক্তব্যে রনি বলেন, এরকম মুচকি হাসি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাষ্ট্রনায়ক দিতে পারেননি। একেবারে ভাইরাল হাসি। সবাই বলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যে হাসিটা দিয়েছেন তা মোনালিসার হাসিকেও ফেল মেরেছে। রাষ্ট্রপতি কেন এত সুন্দর হাসি দিলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে গোলাম মোল্লা রনি বলেন, তিনি তো পাগল হয়ে যাননি, রাষ্ট্রপতি পদে থাকতে পারতেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের যদি তার প্রতি আস্থা না থাকতো তাহলে আরো আগেই রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে দিতেন। রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন তিনি চলে যেতে চান। যেহেতু তাকে রেখে দেয়া হয়েছে, দেয়ার ইজ এ গেম। এখন সেই গেমটা কি তা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ভালো জানেন। সবাই বলছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে হাসিটা দিয়েছেন সেই হাসিটা হলো মোনালিসার হাসিকেও ফেল মেরেছে। এবং মোনালিসার হাসি যেভাবে লিওনার্দো দা ভিঞ্চি উনি তুলে ধরেছেন, উনি যদি আজ জীবিত থাকতেন শুধুমাত্র রাষ্ট্রপতির এই হাসিটিকে তিনি পোর্ট্রেট করার জন্য তিনি বাংলাদেশে চলে আসতেন।